অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের করিন্ধায় অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা। নাবালক থেকে যুবক প্রায় প্রত্যেকের হাতেই দেখা গেল অস্ত্র। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে অস্ত্র হাতে যেন মিছিল না বের করা হয়। যদিও দেখতে পাচ্ছেন কিভাবে সেই অস্ত্র প্রদর্শনী করা হচ্ছে আজকের এই মিছিলে। বীরভূমের সিউড়ির এই ঘটনা। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের করিন্ধায় অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা। দেখতে পাচ্ছেন শোভাযাত্রার সেই ছবি। নাবালক থেকে শুরু করে যুবক প্রত্যেকের হাতেই দেখা গেল রামনবমীর মিছিলে অস্ত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, হাইকোর্টের নির্দেশিকার থাকার পরও কিভাবে এই অস্ত্র হাতে মিছিল বার করলো আয়োজকরা, কি বলছেন তারা? ঋতুভাস, শুনতে পাচ্ছ? সিউড়িতে অস্ত্র হাতে শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সেই ছবি আপনারা জানেন ইতিমধ্যেই যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু এই রামনবমীর যে মিছিল রয়েছে সেই মিছিলগুলিতে অস্ত্র ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশিকাকে তোয়াক্কা না করেই নাবালক থেকে যুবক প্রত্যেকের হাতেই রামনবমীর এই মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূমের সিউড়ির এই ঘটনা। সেখানে এই রামনবমীর মিছিলে নাবালক থেকে শুরু করে যুবকদের হাতে দেখা গেল অস্ত্র। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, এই যে আমরা দেখতে পেয়েছি যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল অস্ত্রের উপর, কিন্তু তারপরও অস্ত্র হাতে মিছিল, কি বলছেন আয়োজকরা? হ্যাঁ, একদমই। দেখো, হাইকোর্টের নির্দেশিকাকে কিন্তু কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সিউড়ি এবং সিউড়ি ১ নম্বর ব্লকের যে পরিষা সেখানে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে নাবালক থেকে যুবক প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু দেখা গেল যে তাদের হাতে অস্ত্র রয়েছে এবং অস্ত্র নিয়েই কিন্তু তারা শোভাযাত্রায় যোগ দিয়েছেন। এবং তোমাকে যেটা বলে রাখবো যে সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করেছে করিন্ধা থেকে, অর্থাৎ সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিন্ধা। সেখান থেকেও যেমন কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, অন্যদিকে সিউড়ি নগরীপাড়ার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা থেকেও কিন্তু বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি এই শোভাযাত্রাতে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে, যদিও পুলিশের দাবি এবং কমিটির দাবি যে সেগুলি খেলনা আগ্নেয়াস্ত্র। কিন্তু তবুও এই যে রামনবমীর শোভাযাত্রা সেখানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনী কতটা আসল হোক বা নকল হোক, আগ্নেয়াস্ত্র প্রদর্শনী যে কতটা সমীচীন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয় আছে, যেখানে এই যে সিউড়ির মতো একটি সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, সেখানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনী করে রামনবমীর শোভাযাত্রা উচিত নয় বলে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও তোমাকে বলে রাখি, এই যে সিউড়ির যে দুটি সিউড়িতে ছোট বড় মিলিয়ে প্রায় 5টি শোভাযাত্রা হয়, অন্যদিকে করিন্ধাতে একটি বড় শোভাযাত্রা হয়। এই প্রত্যেকটা শোভাযাত্রাতে কিন্তু তৃণমূল এবং বিজেপি নেতা প্রত্যেককে দেখা গেছে। অর্থাৎ বলা যায় রামনবমীতে কিন্তু বিধানসভা ভোটকে মাথায় রেখে দলমত নির্বিশেষে প্রত্যেকটি সব আমরা অবশ্যই আমাদের এই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়।